বলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিস্টার মোদিজি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বলে বিবৃতি দিচ্ছেন, আর তলে তলে মাননীয় মোদিজিকে হত্যা করার চক্রান্ত করে চলেছেন। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ও ডিপ স্টেট মিলে মোদি হত্যার চক্রান্ত করেছিল। এটা আমেরিকার বরাবরের অভ্যাস। বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যাকে পছন্দ করে না তাকে বিভিন্ন কাল্পনিক অজুহাত খাড়া করে হত্যা করে। এমন ঘটনা আমরা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, লিবিয়ার প্রধানমন্ত্রী কর্নেল গদ্দাফির ক্ষেত্রে দেখেছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ক্ষেত্রেও আমেরিকা প্রয়োগ করেছিল, কিন্তু ইরান সে ঝড়ঝাপটা সামাল দিয়েছে। আমেরিকা উপরে ভারতের বিরুদ্ধে ট্যারিফ যুদ্ধ খেলছে ঠিকই। ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য মোদিজিকে হত্যা করে ভারতকে অস্থিতিশীল করে তোলা, যাতে ভবিষ্যতে ভারত আমেরিকার পায়ের নিচে থাকে। গত কয়েক বছর ধরে আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে এ পরিকল্পনাটি বাস্তবায়ন করে উঠে পড়ে লেগেছে। মুখে বন্ধুত্বের বুলি, কিন্তু হাতে মিস্ত্রির ছুরি। মুখবন্ধ ছেড়ে মূল ঘটনায় আসা যাক। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ঘটনাটি হলো গত 31শে অগাস্ট ঢাকার অভিজাত ওয়েস্টিন হোটেলে 808 নং রুমে টি জ্যাকসন নামে ঊর্ধ্বতন সিআইএর কর্মকর্তা বিষ প্রয়োগে খুন হয়ে যায়। তখন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সাংহাই কোঅপারেটিভ সামিটে চীনে অবস্থান করছেন। গত 1 সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন মাননীয় মোদিজির জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করে মাননীয় মোদিজিকে নিজের গাড়িতে তুলে নেন। গাড়ির ভিতরে উভয় নেতা প্রায় 45 মিনিট ধরে নির্দিষ্ট কর্মসূচি বাদে প্রোটোকল ছাড়াই কথাবার্তা বলেছেন। রাশিয়ার গুপ্তচর সংস্থা আগেই মিস্টার পুতিনকে সতর্ক করেছিল যে বৈঠকস্থলের আশেপাশে সিআইএর কর্মকর্তাদের দেখা গেছে। সিআইএ কিছু ষড়যন্ত্র করছে বলে রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি অনুমান করে এবং মিস্টার পুতিনকে আগাম সতর্ক করে দেন। সিআইএর পক্ষে লক্ষ্যবস্তু কে হতে পারে? সিআইএর পক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা চীনের প্রেসিডেন্ট জি জিনপিংকে হত্যা করা সহজ ব্যাপার নয়। তখনই রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি অনুমান করে যে সিআইএর লক্ষ্যবস্তু ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি হতে পারে। এই সতর্ক বার্তাটি মিস্টার ভ্লাদিমির পুতিন মাননীয় মোদিজিকে দেন। এই সতর্ক বার্তাটি দেওয়ার আগেই কেজিবি ও ভারতীয় গুপ্তচর সংস্থা মিলে সিআইএর গুপ্তচর টি জ্যাকসনকে খতম করে দেয়। চীন জাপান সফর শেষে মাননীয় মোদিজি দেশে ফিরে আসার পর বক্তব্য রাখার সময় মাননীয় মোদিজি বলেন যে আমি গতকালই দেশে ফিরে এসেছি। শ্রোতারা সকলে হাততালি দিয়ে মাননীয় মোদিজিকে অভিনন্দন জানান। তখন মোদিজি বলেন যে আমি সুস্থভাবে ফিরে এসেছি বলেই কি হাততালি দিচ্ছেন? তখন আমরা ঘটনাটি অনুধাবন করতে পারিনি। আসুন মাননীয় মোদিজি কি বলেছেন একটু শুনে আছি। এর জন্য রাশিয়াকে কম মূল্য দিতে হচ্ছে না। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মালপত্র রাশিয়া থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়ে আসা হয়েছিল। রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ আমেরিকার পছন্দ ছিল না। এই জন্যই কি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটিয়ে রাশিয়া থেকে পাঠানো সব মালপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া। এখানে একটি বিষয় লক্ষণীয় যে নিহত টি জ্যাকসনের মৃতদেহের কাছে বাংলাদেশের পুলিশকে ঘেঁষতে দেওয়া হয়নি আমেরিকার দূতাবাসের পক্ষ থেকে। আন্তর্জাতিক নিয়ম হলো কোনো বিদেশি নাগরিক যে দেশে মারা যাবে সেই দেশের পুলিশ পোস্টমর্টেম করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মানা হয়নি। ঢাকাস্থিত মার্কিন দূতাবাস
অতি সংগোপনে মৃতদেহ এবং হোটেলের ঘরে সব কাগজপত্র ও ডকুমেন্ট সরিয়ে নিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সিআইএর কর্মকর্তা মিস্টার জ্যাকসন বাণিজ্যিক ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিল এবং বাংলাদেশের বিভিন্ন সেনসিটিভ সামরিক গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণ করেছেন। তিনি লালমনিরহাট বিমানঘাঁটি ও ভারতের চিকেন নেকের কাছাকাছি ভ্রমণ করেছেন, অথচ বাংলাদেশের সরকার কিছুই জানে না বা জেনেও না জানা ভান করে আছেন। বাংলাদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তা ভারতের পক্ষে মেনে নেওয়া কি সম্ভব? এখনই বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া দরকার। বাংলাদেশের বিষ দাঁত ভেঙে দেওয়া দরকার। এবার আসুন মণিপুরের দিকে তাকাই। ড্যানিয়েল ট্রে নামে আরেক সিআইএর এজেন্ট কূটনৈতিক ভিসা নিয়ে ভারতে ঢোকে এবং মণিপুরের স্থানীয় মেয়েকে বিয়ে করে ভারতের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করে। তিনি মণিপুরের উগ্রপন্থীদের আমেরিকান ফান্ডিং, অস্ত্রশস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট ও ড্রোন সরবরাহ করেছে। আসুন ভিডিওর ফুটেজটি দেখে আসি। Now, God forbid you are shot. That should keep you. You can put it in the back or the front, but I don't think you'd run away. So I think you would go forward. And so maybe the front is better. Like, I wish I could give you front and back. But we have another plate for another team. So God bless you, Commander James. Thank you for your service. We have some snipers here, right? You guys need to see the enemy. You want to see the enemy? Well, I have a gift for you. This is the gift. Okay. This is. এইভাবে আমেরিকা তাদের ডিপ স্টেট থিওরির মাধ্যমে ভারতকে পর্যদস্ত করতে চেষ্টা চালাচ্ছে, আবার উপরে উপরে বন্ধুত্বের হাতছানি দিচ্ছে। আমেরিকা ভারতকে রাশিয়া থেকে খনিজ তেল কিনতে নিষেধ করেছে। ভারত রাশিয়া থেকে যে দামে তেল ক্রয় করেছে, পৃথিবীর অন্য কোনো দেশ সেই মূল্যে পেট্রোলিয়াম দিতে রাজি হবে না। রাশিয়া ভারতকে তেলের দামের উপর 45% ডিসকাউন্ট দিচ্ছে। আমেরিকা ভারতকে উন্নত মানের স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান F-35 বিক্রি করতে আগ্রহী, কিন্তু প্রযুক্তি দিবে না এবং যে দাম হাঁকিয়েছে তাতে 3টি আরও উন্নত মানের রাশিয়ান যুদ্ধবিমান ও প্রযুক্তি সুখোই 57 যুদ্ধবিমান ক্রয় করা যায়। রাশিয়া ওই বিমানের প্রযুক্তিও সরবরাহ করবে ও ভারতে উৎপাদনে আগ্রহী। আমেরিকা ভারতকে অস্ত্র বিক্রি করতে আগ্রহী, কিন্তু অতি উচ্চ মূল্যে। ভারত কেন উচ্চ মূল্যে নিম্নমানের অস্ত্র আমেরিকার কাছ থেকে ক্রয় করবে? এখানেই আমেরিকার গোসা। এই কারণে আমেরিকা মোদিজিকে হত্যা করে ভারতকে আমেরিকার পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প 3বার মাননীয় মোদিজিকে ফোন করেছিল, কিন্তু মোদিজি ফোন ধরেননি। মাননীয় মোদিজি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের বৈঠক এড়িয়ে চলছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি থাকার কথা। মাননীয় মোদিজি দেখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প তাদের ডিপ স্টেটকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে। ভারত তিনজন প্রধানমন্ত্রীর হত্যা দেখেছে। এই হত্যাগুলোর পিছনে আমেরিকার গোয়েন্দা সংস্থা কী ভূমিকা ছিল তা কখনোই প্রকাশিত হবে না। ভারত লাল বাহাদুর শাস্ত্রীর হত্যা দেখেছে, শ্রীমতী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যা দেখেছে। ভারতের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার হত্যা দেখেছে। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমেরিকার বুকে পা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং এর মূল্য চুকাতে হয় শ্রীমতী গান্ধীকে নিজের জীবন দিয়ে। ভারতের উচ্চতম নেতৃত্ব, শীর্ষ বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হত্যার পিছনে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর হাত আছে। এসব তথ্য কোনোদিন প্রকাশিত হবে না, কিন্তু বর্তমানে এ ভারত 1947-এর ভারত নয়, 2025-এর ভারত। ভারত কারো কাছে মাথা নত করে না। তাই
এ ভারতকে আমেরিকার অসহ্য লাগছে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।